ইসরায়েলে ইরান যেসব অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তা বিশ্লেষণ করেছেন আল জাজিরার প্রতিরক্ষা সংবাদদাতা অ্যালেস গ্যালোপোলাস। তিনি বলেছেন, ইরান ইসরায়েলে ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্রায় ১১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ড্রোনগুলো আকারে ছিল ছোট এবং সস্তা ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো তা ব্যবহার করা হয়েছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছিল বহু স্তর বিশিষ্ট। এগুলো এমনভাবে নকশা করা হয়েছিল যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে। ইসরায়েলের নেভাতিভ বিমান ঘাঁটিতে অন্তত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছিল, তবে ইসরায়েল এর মধ্যে অধিকাংশই ধ্বংস করে দিতে সফল হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা এ সপ্তাহে একটি গ্রাফিক্স প্রকাশ করেছে। ইসরায়েলে পৌঁছাতে সক্ষম এমন ৯টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে তাতে। ইসনা বলেছে, ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেগুলোর মধ্যে আছে ২৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ঘন্টায় ১৭,০০০ কিলোমিটারের বেশি গতিতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র, যার নাম তারা দিয়েছে সেজে। আরো আছে ২০০০ কিলোমিটারের দূরত্বে আঘাত হানতে পারা খাইবার ও ১৪০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম কাশেম। ড্রোন সরবরাহকারী দেশ ইরান বলেছে, গত আগস্টে তারা ড্রোন মহাজেব ১০ তৈরি করেছে এবং সেটি পরীক্ষামূলকভাবে তারা তৈরি করেছিল এবং তারা অপারেশন করেছে। এটি ২০০০ কিলোমিটারের দূরত্বের মধ্যে টানা ২৪ ঘন্টা ৩০০ কেজি ওজন উঠতে সক্ষম। ইসরায়েলের ইরান হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে নেতানিয়াহু বলেন, তার দেশ বিজয় অর্জন করবে। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার বদল হিসেবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস ফোর্স IRGC। গতকাল শনিবার গ্রিনিচমান সময় রাত ৮টার দিকে ক্ষেপণাস্ত্র শুরু হয়। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা এটি। ইসরায়েল বলেছে, ইরান, ইরাক ও ইয়েমেন থেকে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এসবের অধিকাংশই ধ্বংস করা হয়েছে। ইরান বলছে, ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার বদল হিসেবে তারাই হামলা চালিয়েছে। নিউজ ফর জাস্টিস অনলাইনে সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ ফিডটি।